আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পরশুদিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গেছিলেন। আজকে তার সফর শেষ হওয়ার কথা। এই সফরে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অনেক প্রশংসা করেছেন, গালিচা সম্বর্ধনা পেয়েছেন, উষ্ণ আতিথেয়তা পেয়েছেন। চীনের প্রেসিডেন্টের প্রশংসা করেছেন, তার ঘনিষ্ঠতম বন্ধু চীন, এই সমস্তগুলো বলেছেন। গ্রেট লিডার অনেক কথাবার্তা বলেছেন চীনের মন গলানোর জন্যে, এবং সেই সঙ্গে দাবিও করেছেন যে হরমুজ প্রণালী খুলে দিতে যেন চীনকে সে অনুরোধ করে। হরমুজ প্রণালী আমেরিকা খুলে দিতে পারছে না কেন? সে নিজেও তো হরমুজ প্রণালীতে অবরোধ দিয়ে রেখেছে, চীনের বন্দরগুলোতে অবরোধ দিয়ে রেখেছে, ইরানি জাহাজগুলোতে হামলা করে আটক করার হুমকি দিয়েছে, আটক করে নিয়ে গেছে। তো সে নিজে হরমুজ প্রণালী খুলে দেয় না কেন? হরমুজ প্রণালী সে নিজে খুলতে না পারলে তার চীনের দ্বারস্থ হতে হচ্ছে কেন? এখানে ভারত তার বন্ধু রাষ্ট্র, তাদের শরণাপন্ন না হয়ে সে চীনের শরণাপন্ন হচ্ছে। কত বড় বিপদে পড়লে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের চীনের কাছে ধর্ণা দিতে হয় আপনারা সহজেই বুঝতে পারছেন। কাজেই চীন এখন কি প্রতিশ্রুতি আমেরিকার প্রেসিডেন্টকে দিল, যেহেতু তার দেশে 10,000 কিলোমিটার 10,000 মাইল দূর থেকে আমেরিকার প্রেসিডেন্ট উড়ে এসেছেন চীনের কাছে একটা ভালো খবর শোনার জন্যে। চীন ইরানকে রাজি করবে, হরমুজ প্রণালী খুলে দিতে বলবে, এই সমস্তগুলো। তো এখন দেখা যাক চীন আমেরিকাকে কি প্রতিশ্রুতি দিল। দু একদিনের মধ্যেই হয়তো আমরা বিস্তারিত সাংবাদিক সম্মেলনে যখন তারা কথা বলবে তখন আমরা হয়তো বিস্তারিত আরও জানতে পারবো। তবে ইরানের কোনো অবস্থাতেই চীনের বন্ধুত্ব ত্যাগ করা সম্ভব নয়। চীনেরও উচিত হবে না ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করা, কারণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ইরান একজন বড় পার্টনার। ইরানের তেলের প্রায় 80-90% চীন কেনে সস্তা দামে। পৃথিবীতে এত সস্তা দামে তেল কোনো দেশ থেকে চীনের পক্ষে কিনতে পারা সম্ভব নয়। চীন কি তার এই জাতীয় স্বার্থকে কম গুরুত্ব দেবে? আমেরিকার কাছ থেকে ট্রাম্প চীনকে তেল কিনতে বলে, আমেরিকা কি চীনের সাথে সস্তা তেল দিতে পারবে? লক্ষ লক্ষ ব্যারেল তেল চীনের প্রতিদিন লাগে। তো এত তেল কি আমেরিকা দিতে পারবে? আমেরিকার নিজের চাহিদা আছে না? ইউরোপিয়ান দেশগুলোতে তেল সরবরাহ করার বিষয় আসতে পারে না? তখন আমেরিকা এত তেল কোথা থেকে সাপ্লাই দেবে, আর এত সস্তা দামে কোত্থেকে দিতে পারবে? সুতরাং আমার মনে হয় না চীন এত প্রশংসায় ভাসার পরেও ট্রাম্পকে এমন কোনো সুবিধা দিবে যা কিনা চীনের স্বার্থহানি করতে পারে। সব দেশে যদি টোল দিয়ে জাহাজ পারাপার করতে রাজি হয় হরমুজ প্রণালী দিয়ে, তাহলে আমেরিকাও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপার করবে। তবে দুঃসংবাদ হলো ইসরায়েলের জন্য। ইসরায়েল আর কোনোদিন হরমুজ প্রণালী দিয়ে তার কোনো জাহাজ পারাপার করতে সক্ষম হবে না। এ ব্যাপারে ইরানি সংসদে আইন পাশ হয়ে গেছে। কাজেই ইসরায়েলের আর কোনো সম্ভাবনা নাই। এখন ইসরায়েলকে বাঁচাতে গিয়ে, ইসরায়েলের জাহাজ ওখান দিয়ে পারাপার করাতে গিয়ে যদি আমেরিকা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ইরানের উপরে হামলা করে, ইরানকে পর্যুদস্ত করে বা বিশাল আকারের ধ্বংসস্তূপে পরিণত করে ইরানকে আলোচনার টেবিলে বসিয়ে ইসরায়েলের ব্যাপারে নমনীয় হতে সাহায্য করে, সেটি ভিন্ন কথা। আমরা সেই অপেক্ষায় থাকলাম, আমরা দেখি কি হয় আর এই মধ্যপ্রাচ্যের এই সংকট কোন দিকে যায়। তবে চীন যদি ইরানকে হরমুজ প্রণালী খুলতে বাধ্য করতে না পারে, তাহলে আমেরিকার ইরানের উপরে হামলা করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। চীন ইরানকে বাধ্য করতে পারবে না, হয়তো বলতে পারবে যে হরমুজ প্রণালী খুলে দেন, অথবা বলতে পারে যে আমার জাহাজে কোনো টোল আদায় করবেন না, এইটুকু বলতে পারে। আর আমেরিকা যদি হরমুজ প্রণালী জোরপূর্বক খুলতে যায়,
তাহলে আমেরিকার জন্য সমূহ বিপদের কারণ আছে। শুধু আমেরিকার জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য বিপদের কারণ হতে পারে। কারণ এর আগেও আমরা বলেছি, হরমুজ প্রণালী বা আল মানদেব প্রণালী, এই দুইটা দিয়ে সাবমেরিন কেবল চলে গেছে সমুদ্রের তলদেশ দিয়ে। ইরান বিপদগ্রস্ত হলে এই সমস্ত সাবমেরিন কেবল কেটে দিলে গোটা বিশ্ব অচল হয়ে পড়বে, কমিউনিকেশন সিস্টেম একেবারে ধ্বংস হয়ে যাবে। আর সাবমেরিন কেবল একবার কাটলে এটা জোড়া লাগানো যে কত কঠিন, এটা তখন বুঝবে বিশ্ববাসী এবং আমেরিকা নিজেও। আর একটা জিনিস হলো, আমেরিকার যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীতে তার সংকীর্ণ এলাকায় এসে ইরানের হাজার হাজার বোটের কাছে সামাল দিয়ে উঠতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া ইরানের ডুবন্ত সাবমেরিন তো রয়েছেই, এত ঝুঁকি আমেরিকা নেবে বলে আমাদের কাছে মনে হয় না। আসুন অপেক্ষা করে দেখি। আমরা চাই মধ্যপ্রাচ্যে একটা দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসুক এবং আর কোনো যুদ্ধ ছাড়াই মধ্যপ্রাচ্যের তেল আমদানি রপ্তানি বিশ্বে চলতে থাকুক। এতে তেল আমদানি বন্ধ হলে পরে, ক্ষতিগ্রস্ত হলে, বিঘ্নিত হলে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। এর প্রমাণ তো এর আগে আমরা পেয়েছি। 28শে ফেব্রুয়ারি থেকে যে আক্রমণ ইরানের উপরে হয়েছিল, তখনও তো আমরা পেয়েছি যে বাংলাদেশ কতভাবে ক্ষতিগ্রস্ত হয়। তেলের সংকট প্রচণ্ড আকারে দেখা দিয়েছিল। এখন এই সংকটটা নাই। আমরা আগামীতে এই সংকট না হোক এটাই কামনা করি। আল্লাহ আমাদের সহায় থাকুন। আসসালামু আলাইকুম।